হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা এডুকেশন অনার্স অ্যান্ড এমডিসি ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্টস আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। বিকজ এই ভিডিওতে আমি ডিসকাস করে দেবো তোমাদের সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাজেশনস নিয়ে। তো তোমরা হোল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মধ্যে আমি একটা কোড বলে দেবো, যে কোডটা তোমরা কমেন্ট করলে এই পেপারে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেওয়া হবে। তো তোমাদের টপিক হলো ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো তোমরা সিলেবাসটা দেখে নাও। ইউনিট 1-এ রয়েছে শিক্ষার ধারণা, শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা, আধুনিক শিক্ষার লক্ষ্য, ডেলার কমিশনের সুপারিশ, ভারতীয় দার্শনিক চিন্তাধারা, বৈদিক দর্শন, বৌদ্ধ দর্শন, পাশ্চাত্য দার্শনিক চিন্তাধারা। ইউনিট 2-তে রয়েছে শিক্ষার উপাদান, বংশগতি এবং পরিবেশের প্রভাব, আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব, পাঠ্যক্রম এবং সহপাঠক্রম কার্যকলাপ, পাঠ্যক্রমের ধারণা, সহকার্যকলাপের প্রকারভেদ এবং তাৎপর্য, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, প্রাতিষ্ঠানিক শিক্ষা, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। এবার দেখো ইউনিট 3-তে কী রয়েছে, শিশুকেন্দ্রিকতা ও এবং খেলা নির্ভর শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা এবং গুরুত্ব, খেলার ধারণা এবং কাজের মধ্যে পার্থক্য, খেলা নির্ভর শিক্ষা পদ্ধতি, কিন্ডারগার্টেন পদ্ধতি, মন্টেসরি পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য এবং তাৎপর্য। এবার তোমরা দেখে নাও তোমাদের মার্কস ডিভিশনটা কী রয়েছে। তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বরের 500 শব্দের মধ্যে। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরের জন্য 250 শব্দের মধ্যে, আর 2 নম্বরে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল তোমাদের 75 মার্কসের এক্সাম হবে। এবার দেখো ইউনিট 1-এর কোয়েশ্চেনগুলো। তার আগে বলে রাখি, দেখো এতগুলো কোয়েশ্চেন্স রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তো সব তো ডিসক্রাইব করা পসিবল না, কিন্তু আমি কিছু কিছু ডিসক্রাইব করে দিচ্ছি। ওকে, তো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, আধুনিক শিক্ষার লক্ষ্য ব্যাখ্যা করো ডেলার কমিশনের প্রেক্ষাপটে। সেকেন্ড কোয়েশ্চেন, শিক্ষার অর্থ ব্যাখ্যা করো এবং শিক্ষার ক্ষেত্র নির্ণয় করো। থার্ড কোয়েশ্চেন, শিক্ষার সংকীর্ণ বিস্তৃত অর্থ ব্যাখ্যা করো। ডেমোক্রেটিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। প্র্যাগম্যাটিজমের মূলনীতি আলোচনা করো, এর শিক্ষাগত প্রভাব ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শনের শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার উপর এর প্রভাব আলোচনা করো। ভগবানের তত্ত্ব যোগ দর্শনের প্রসঙ্গে ব্যাখ্যা করো। প্রাকৃতিকবাদের মূল ধারণা আলোচনা করো এবং শিক্ষার প্রভাব ব্যাখ্যা করো। বস্তুবাদের ধারণা এবং এর শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। দেখো ইউনিট 1 থেকে 10 মার্কসের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে আমি সেগুলোকে পয়েন্ট আউট করে দিচ্ছি। ফার্স্ট ওয়ান হচ্ছে আধুনিক শিক্ষার লক্ষ্য ব্যাখ্যা করো ডেলার কমিশনের প্রেক্ষাপটে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার অর্থ ব্যাখ্যা করো, শিক্ষার ক্ষেত্র নির্ণয় করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার সংকীর্ণ বিস্তৃত অর্থ ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। ডেমোক্রেটিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এছাড়া তোমরা করতে পারো বৌদ্ধ দর্শনের শিক্ষার লক্ষ্য, শিক্ষার উপরে এর প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এবার দেখো, তো তোমরা যে ফার্স্ট কোয়েশ্চেনটা আমি বলে দিলাম ডেলার কমিশন, তো ডেলার কমিশনের 4টে স্তম্ভ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে: জানার শেখা, কাজের শেখা, সহবাস শেখা এবং জীবন ধারণের শেখা। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনে শিক্ষার অর্থ, শিক্ষার মানে জ্ঞান ও আচরণের পরিবর্তন, ও শিক্ষার ক্ষেত্র হচ্ছে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক। থার্ড কোয়েশ্চেন হচ্ছে শিক্ষার সংকীর্ণ ও বিস্তৃত অর্থ ব্যাখ্যা করো। তো সংকীর্ণ অর্থ হচ্ছে বিদ্যালয় কেন্দ্রিক ও বিস্তৃত শিক্ষা হচ্ছে জীবনব্যাপী। আবার বলছে ডেমোক্রেটিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো লক্ষ্য হচ্ছে স্বাধীনতা, সমতা ও গণতন্ত্রের মূল্যবোধ গড়ে তোলা। ওকে, এবার দেখে নাও 5 মার্কসের কী কী কোয়েশ্চেন্স রয়েছে। ডেমোক্রেটিক শিক্ষার লক্ষ্য 10 মার্কসেও রেখেছি, 5 মার্কসেও আসতে পারে। সামাজিকতাবাদী শিক্ষার লক্ষ্য কী? ডেলার কমিশনের সুপারিশ মতে 4টি স্তম্ভ কী কী? সংকীর্ণ এবং বিস্তৃত শিক্ষার ধারণা সম্পর্কে পার্থক্য লিখুন। ফিফথ হচ্ছে বৌদ্ধ দর্শনের শিক্ষার প্রধান প্রভাবগুলি ব্যাখ্যা করো। ওকে, 6 1,
বৌদ্ধ দর্শনের মূল গুণাবলী আলোচনা করো। 7 হচ্ছে প্রাগমেটিজম এর শিক্ষাগত প্রভাব লেখো। তো ডেমোক্রেটিক শিক্ষার লক্ষ্য বলে দিলাম, স্বাধীনতা, সমতা ও গণতন্ত্রের মূল্যবোধ গড়ে তোলা। ওকে, তো এই কোয়েশ্চেনগুলো তোমরা করে নিও। 2 নম্বরের কোয়েশ্চেন্স রয়েছে, শিক্ষার সংজ্ঞা দাও। প্রাগমেটিজমের একটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষার সংকীর্ণ অর্থ কী? শিক্ষার বিস্তৃত অর্থ কী? ডেলার কমিশনের 4টি স্তম্ভের নাম লেখো। ওকে, এবার দেখো ইউনিট 2তে কী রয়েছে। ইউনিট 2 এর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, শিক্ষার উপর বংশগতি এবং পরিবেশের প্রভাব আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 2, আদর্শ শিক্ষকের গুণাবলী এবং তার দায়িত্ব ব্যাখ্যা করো। কো কারিকুলার কার্যকলাপ এটি কী ধরনের এবং এর শিক্ষাগত গুরুত্ব ব্যাখ্যা করো। আধুনিক পাঠ্যক্রমের ধারণা লেখো। পাঠ্যক্রমের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করো। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কোয়েশ্চেনটা, বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। সেকেন্ড কোয়েশ্চেন টাইম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আদর্শ শিক্ষকের গুণাবলী এবং তার দায়িত্ব ব্যাখ্যা করো। থার্ড কোয়েশ্চেন কো কারিকুলার কার্যকলাপ এটি কী ধরনের এবং এর শিক্ষাগত গুরুত্ব ব্যাখ্যা করো। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। ওকে, তো দেখো বংশগতি হচ্ছে জিনগত, আর হচ্ছে পরিবেশের অভিজ্ঞতা থেকে শেখা। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে, আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করো। জ্ঞানী, সহানুভূতিশীল ও দায়িত্ববান। ওকে, এবার দেখো 5 মার্কসের জন্য যে কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। বংশগতি ও একটি শিশুর বিকাশে কিভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। একজন ভালো শিক্ষকের পেশাগত গুণাবলী কী কী? পাঠ্যক্রমের ধারণা লিখুন। কো কারিকুলার কার্যকলাপের লক্ষ্য কী? আধুনিক পাঠ্যক্রমের 5টি বৈশিষ্ট্য লেখো। প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শিক্ষার পার্থক্য লেখো। ওকে, এবার দেখো 2 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, একজন আদর্শ শিক্ষকের একটি গুণ লেখো। দায়িত্বশীল, পাঠ্যক্রমের একটি উদাহরণ দাও। অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে কী বোঝো? ঠিক আছে, পাঠ্যক্রমের একটি উদাহরণ তোমরা কি দিতে পারো? স্কুল সিলেবাস দিতে পারো। ওকে, এবার দেখো ইউনিট 3 থেকে যে কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কিন্ডারগার্টেন পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। তারপর সেকেন্ড, মন্টেসরি পদ্ধতির মূল বৈশিষ্ট্য এবং এর সুবিধা ও অসুবিধা লেখো। থার্ড হচ্ছে প্রকল্প পদ্ধতির স্তরগুলি বর্ণনা করো এবং এই পদ্ধতির শিক্ষাগত গুরুত্ব ব্যাখ্যা করো। 4, শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা ব্যাখ্যা করো। শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। ওকে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কিন্ডারগার্টেন পদ্ধতির সুবিধা অসুবিধা, মন্টেসরি পদ্ধতির মূল বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, আর প্রকল্প পদ্ধতিটা করে রাখতে পারো। ওকে, এবার দেখো মন্টেসরি কিন্তু স্বাধীন ও কিন্ডারগার্টেন নির্দেশনামূলক। অলরাইট, এবার দেখো 5 মার্কসের জন্য যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, শিশুকেন্দ্রিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। মন্টেসরি এবং কিন্ডারগার্টেন পদ্ধতি তুলনা করো। খেলা ও কাজের মধ্যে 5টি পার্থক্য লেখো। 4, প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। 5, প্লে ভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ওকে, এবার 2 মার্কসের জন্য রয়েছে শিশুকেন্দ্রিকতা একটি বৈশিষ্ট্য লেখো। খেলা শব্দটির সংজ্ঞা লিখুন। মন্টেসরি শিক্ষার একটি বৈশিষ্ট্য। মন্টেসরি শিক্ষার একটি বৈশিষ্ট্য যে এটা স্বাধীন। ওকে, নাও তোমাদের ভিডিওর ফার্স্টে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের একটা কোড প্রোভাইড করা হবে, তো কোডটা তোমরা দেখে নাও। কোড নাম্বার হচ্ছে 101। ওকে,